নমস্কার বন্ধুরা, মনীষার রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে এলাম দারুণ একটা সুস্বাদু নিরামিষ রেসিপি। আর এই রেসিপি দেখতে হলে অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করুন, ভিডিওটি ফুল ওয়াচ করবেন, এটাই আমার অনুরোধ রইল। তো এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, তাহলে নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন। তো বন্ধুরা, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর এটা সত্যি নিরামিষ রেসিপি, গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণ লাগে। তো আমরা ফুলকপি ডাঁটা অনেক সময় ফেলে দিই, ফুলকপি ডাঁটা ফেলে না দিয়ে সেই ডাঁটা দিয়ে কিভাবে এত সুন্দর একটা রেসিপি বানানো যায় আপনারা সবাই দেখতে থাকুন। তো চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করি। তো তার জন্য এখানে আমি কয়েকটা সবজি নিয়েছি। তো দেখুন বন্ধুরা, ডাঁটা নিয়েছি। তো ডাঁটাটা আমি এইভাবে মোটা মোটা করে কেটে ধুয়ে নিয়েছি। আর এদিকে আছে দেখুন গাজরটাকেও মোটা করে কেটেছি। আর আছে আলু, একই রকম সাইজ করে আলু আর গাজরটা কেটে নিয়েছি। আর আছে বেগুনটাকে এভাবেই কেটেছি। নিয়েছি বড়ি। তো আপনারা চাইলে এখানে আরও অন্যান্য শীতের সবজি দিতে পারেন। তো যাই হোক, আমার কাছে যেগুলো ছিল তো সেগুলো দিয়েই আমি রান্নাটা করছি। তবে বড়ি দিলে কিন্তু দারুণ লাগে এই নিরামিষ রেসিপি। তো প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। আর এখন আমি ফুলকপির ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। তবে বন্ধুরা, আপনারা চাইলে ডাঁটাগুলো সরু সরু করে কাটতে পারেন। তো আমি এর আগে একবার রান্না করেছিলাম ফুলকপির এই ডাঁটার রেসিপি, সেখানে কিন্তু আমি খুব সরু সরু করে কেটেছিলাম, কিন্তু যখন রান্নাটা হয়ে যায় না, আমি ডাঁটা কোথায় খুঁজে পাইনি। তার জন্য আজকে একটু মোটা মোটা করে কেটেছি। আর এই ডাঁটা দিয়ে আমি জল দিয়ে দিলাম। আর ডাঁটাটা আমি সেদ্ধ করে নেব, যেহেতু মোটা মোটা করে কেটেছি। তো দেখুন বন্ধুরা, ডাঁটাটা দিয়ে আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি। আর অল্প লবণ দিয়ে আমি ডাঁটাটা সেদ্ধ করে নেব। তো ঢাকনা দিয়ে দিলাম। তো ওটা সেদ্ধ হতে থাক, এদিকে একটা মশলা করে নিচ্ছি। এখানে 1 চামচ কালো সর্ষে আর 1 চামচ সাদা সর্ষে আছে। 1 চামচের বেশি 2 চামচের মতো চিনেবাদাম। তবে এগুলো না অল্প আছে বলে হয়তো পেস্টটা ঠিকঠাক হবে না। তো যাই হোক, আমি পেস্ট করে নিলাম, তবে একটু দানা দানা থেকে গেছে। তো এখানে আমি দেখে নিচ্ছি আমার এই ফুলকপির ডাঁটাটা সেদ্ধ হয়েছে নাকি। তো ফুলকপির ডাঁটাটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে এসছে, পুরোপুরি সেদ্ধ হয়নি। তো এখন আমি আবারও ঢাকনা দিয়ে আমি এই ডাঁটাটা সেদ্ধ করে নেব। আর সেদ্ধ করে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে, যেহেতু এই ডাঁটাগুলো না অনেকটা শক্ত হয়েছে। তো যাই হোক, আমার এই ডাঁটাটা কিন্তু এখন সেদ্ধ হয়ে গেছে। আর ডাঁটা সেদ্ধ করার জলটা কিন্তু ওই ডাঁটার সঙ্গে আমি শুকিয়ে নিয়েছি। এদিকে ডাঁটাটা নামিয়ে এখন গ্যাসে আবার কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়েছি। আর সর্ষের তেল দিলাম। তেলটা ভালো করে গরম করে নিলাম। পুরো রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলেই করব। আর আমি বড়িগুলো দিয়ে দিলাম। বড়িগুলো অবশ্যই লাল লাল করে ভেজে নিতে হবে। আর শীতের সময় যে কোনো নিরামিষ চচ্চড়িতে আমার কিন্তু বড়ি দেওয়া চাই। তো বড়িটা আমরা যেহেতু বেশি খাই, তো যাই হোক বড়ি আমি ভেজে তুলে নিলাম। এখন সে বড়ি ভাজার তেলে দিয়ে দিচ্ছে গাজর আর আলু আমি একসঙ্গে কিছুক্ষণ ভেজে নেব। যেহেতু গাজর আলুটা একটু শক্ত, তো তার জন্য গাজর আলুটাকে ভেজে নেব, সেদ্ধ হতে দেরি হবে। তো দেখুন বন্ধুরা, গাজর আলু এখন আমি কড়াইতে দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ। তো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি নেড়েচেড়ে। আর এখন আমি ঢাকনা দিয়ে ভেজে নেব। তো বন্ধুরা, আমি 2 মিনিটের মতো কিন্তু এটা ভেজে নিলাম। তো আপনারা দেখুন, ভাজাটা কিন্তু অনেকটা হয়ে গেছে। এখন আমি নেড়েচেড়ে দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে কিন্তু রান্নাটা করলে কিন্তু খুব সুন্দর লাগবে। আপনারা যদি গাজর আলু না ভাজতে চান তো ভাজবেন না। তো দেখুন, এখন আমি বেগুন দিয়ে দিলাম। বেগুনটা আগের থেকে দেওয়া হয়নি, তো এখন দিলাম, যেহেতু বেগুনটা ঘেঁটে যাবে। তো যাই হোক, তো এখন আমি অল্প পরিমাণে হলুদ দিলাম। আর হলুদ দিয়ে তো গাজর আর আলুর সঙ্গে বেগুনটাকেও ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, এইভাবে কিন্তু নেড়েচেড়ে আলু আর গাজর বেগুন ভাজা হয়ে গেল। আর এখন আমি সবজিগুলো সব তুলে নিচ্ছি। তো বন্ধুরা, এটা কিন্তু দারুণ লাগে এই রেসিপি। তো দেখুন, এখন আমি কড়াইতে আবারও দিয়ে দিলাম সর্ষের তেল। আর অল্প তেল দিয়ে কিন্তু এই রেসিপিটা হবে। তো দেখতে থাকুন কিভাবে আমি রান্না করি। তো এখন আমি 1 চামচ 5 ফোড়ন দিলাম। তো আপনারা চাইলে কালো জিরে দিয়েও রান্না করতে পারেন। তো এখন কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। আর সম্পূর্ণ এটা কাঁচা লঙ্কা দিয়ে রান্না হবে, কোনো রকমের গুঁড়ো মশলা বা গুঁড়ো লঙ্কা আমি দেবো না। তো দেখুন বন্ধুরা, এখানে আদা কুচি দিয়ে দিলাম, গ্রেট করে রাখা আদা। তো অল্প পরিমাণে আদাটা দিলাম। আর এখন আমি এটা ভেজে নিচ্ছি। তো এরপরে সেদ্ধ করে রাখা কপির ডাঁটাগুলো দিলাম। তো এই ডাঁটা দিয়ে এখন আমি ভেজে নেব। তো ডাঁটাটাকে আগের থেকে ভেজে নিলে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা থাকবে না। তো যাই হোক, এখন এইভাবে নেড়ে চেড়ে এটা আমি ভেজে নিচ্ছি।
আর দেখুন বন্ধুরা, এখন আমি বেটে রাখা সর্ষে আর চিনাবাদামের পেস্ট দিলাম। তো আমি এগুলো দিয়ে ভালো করে কিন্তু এটা নেড়েচেড়ে ভেজে নেব। তো মিক্সিং জার ধুয়ে জলটাও অল্প পরিমাণে দিয়ে দিলাম। আর আমি এই মশলাগুলো করেছিলাম কম বলে, মশলাগুলোর পরিমাণ কম ছিল, তাই ভালো করে কিন্তু বাটাটা হয়নি। তো আপনারা বেশি দিয়ে ভালো করে বেটে নিতে পারেন বা শিলপাটায় বেটে নিতে পারেন। তো যাই হোক, এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। আর হলুদ দিয়েও ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। তো দুর্দান্ত লাগে কিন্তু এই রেসিপি। অবশ্যই আপনারা মাঝে মধ্যে এটা ট্রাই করতে পারেন। আমরা ফুলকপির ডাঁটা ফেলে দিই, তো ফেলে না দিয়ে এরকম রান্না করলে দারুণ লাগবে কিন্তু। তো গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে। আমার তো খুব প্রিয় রেসিপি। আমি কোনো দিন কিন্তু এই ফুলকপি ডাঁটা ফেলে দিই না। তো এখন আমি ভেজে রাখা আলু, গাজর আর বেগুনটা দিয়ে দিচ্ছি একই রকমভাবে। আর এই সবজিগুলো দিয়ে ভালো করে আমি নেড়েচেড়ে ডাঁটাগুলোর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর এই সবজিগুলোর সঙ্গে না একটু শিম দিলে খুব ভালো লাগে। তো এই মুহূর্তে আমার কাছে শিম ছিল না, তা হাতের কাছে যেই সবজিগুলো ছিল সেইগুলো দিয়ে আমি রান্নাটা করলাম। তবে দুর্দান্ত কিন্তু এই রেসিপি, আপনারা চেষ্টা করতে পারেন। আর দেখেই বুঝতে পারা যাচ্ছে খুবই সুন্দর হয়েছে এই রেসিপি। তো দেখুন বন্ধুরা, ঢাকনা দিয়ে আমি 2 মিনিটের জন্য এটা রান্না করে নিয়েছিলাম। আর এখন আমি ভালো করে আবারও নেড়ে চেড়ে নিলাম। তো এইভাবে করে কিন্তু আমি বারবার কিন্তু নাড়াতে থাকবো, যেহেতু আমি এটা অল্প তেল দিয়ে রান্না করছি। আপনারা দেখলেন খুব একটা বেশি তেল দিয়ে আমি রান্না করলাম না। তো দেখুন, এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আর খুব একটা বেশি জল দেবো না, যেহেতু আমার কপির ডাঁটাটা সেদ্ধ করা আছে আর আলু, গাজর, বেগুনও ভাজা আছে। তো ভাজতে ভাজতেই কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে যায়। তো এখন আমি ভালো করে জলটা দিয়ে মিশিয়ে নিলাম। আর আপনারা যারা ফুলকপির ডাঁটা ফেলে দেন, অবশ্যই এই রেসিপিটি একবার ট্রাই করবেন। কোনো দিন তাহলে ফেলবেন না ফুলকপির ডাঁটা। তো যাই হোক, দেখুন এখন আমি ভালো করে মিশিয়ে নিয়ে আর এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তো লবণ দিয়ে আবারও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি সবজিগুলোর সঙ্গে। তো এটা আমি ভালো করে মিশিয়ে এবার আমি ঢাকনা চাপা দিয়ে রান্নাটা করে নেব। আর দেখুন বন্ধুরা, ভেজে রাখা বড়িটা দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। তো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। তো দেখুন, আপনারা দেখে বুঝতে পারছেন। আর অল্প পরিমাণে ঝোল আছে, এটা কিন্তু যখন আমি নামাবো এটা ঝোলটা কিন্তু টেনে নেবে। আর যেহেতু আমার বড়িটা দেওয়া আছে, আর এখন আমি দেখে নিচ্ছি আমার সবজিগুলো সেদ্ধ হয়েছে নাকি। তো দেখুন বন্ধুরা, আলু আর গাজর কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার কিন্তু আমি বারবার এটা নাড়াতে থাকবো। তো দেখুন, এবার আমার রান্নাটা হয়ে গেছে। তো আমি এবার নামিয়ে নেব। তার আগে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি। তো হাফ চামচের মতো চিনি দিলাম। চিনি দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। তো চিনি দিলাম এই কারণে, ডাঁটাটার নিজস্ব কোনো স্বাদ নেই। তো যাই হোক, চিনি দিলাম, জিরে গুঁড়ো দিলাম আর সঙ্গে দিলাম অল্প পরিমাণে কাঁচা সর্ষের তেল। এবার আমি এই 3টি উপকরণ ভালো করে কিন্তু সবজিটার সঙ্গে মিশিয়ে নিলাম। দুর্দান্ত লাগে কিন্তু। আর যে কোনো রেসিপিতে, চচ্চড়ি রেসিপিতে নামানোর আগে অবশ্যই একটু কাঁচা তেল দেবেন, তাহলে বুঝতে পারবেন কতটা সুন্দর লাগে। আর এখন আমি পরিবেশনের জন্য একটা থালায় নিয়ে নিলাম। তো দেখুন বন্ধুরা, সত্যি এই রেসিপিটা না অসাধারণ হয়েছে। দেখতেও যেই রকম সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। তো বন্ধুরা, আপনারা অবশ্যই এটা একবার ট্রাই করবেন, দেখবেন দুর্দান্ত একটা স্বাদ পাবেন। আর আপনারা কারা কারা আমার মতো এই রকম ফুলকপির ডাঁটা চচ্চড়ি করেন, অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো আপনাদের কমেন্ট কিন্তু আমার নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য অনেকটা উৎসাহ দেয়। তো যাই হোক বন্ধুরা, আজকের আমার এই ভিডিওটি এই পর্যন্ত। আর আগামীকাল আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অনেক অনেক ভালোবাসা রইল আপনাদের।